আর মনে হয় আমার দেশের মতো এত সুন্দর দেশ আসলে আমার কোথাও ভালো লাগে না বেশি দিন গিয়ে। আমার দেশেই বারবার, ঘরেই বারবার ফিরতে ইচ্ছে করে। তো এটাই সঙ্গীতে আসা খুবই ন্যাচারালি আর কি। ন্যাচারাল বলতে আমরা তিন বোনকে বাবা নাচ গান সব কিছুই শিখিয়েছেন। তো আমার ঝোঁকটা আসলে গানের প্রতি একটু ধীরে ধীরে বেশি বেড়ে যায় এবং গান গাইতে বেশি ভালো লাগতো। এবং দেখা গেল ছোটোবেলায় আমি টাঙ্গাইলে বড় হয়েছি, যদিও আমার বাড়ি হচ্ছে গাজীপুর কালীগঞ্জে। তো সেখানে দেখা গেল যে বিভিন্ন কম্পিটিশন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ হয়তো একটু বেশিই করছি। তো সেখান থেকে আগ্রহ বাড়ে আস্তে আস্তে এবং আমি সঙ্গীত নিয়ে আইসিসি স্কলারশিপ নিয়ে পড়তে যাই কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে পড়াশোনা শেষ করে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং এখন সঙ্গীতই সব কিছু। চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, অভিজ্ঞতাটা কেমন? এটা খুবই সারপ্রাইজিং ছিল আমার কাছে। মানে চলচ্চিত্র পুরস্কার পাবো এটা আমি কখনো তো ভাবিনি, কারণ চলচ্চিত্রের কাজও খুবই কম হয়েছে, একদম হাতে গোনা 2-4টে কাজ হয়েছে। তো তার মধ্যে অনিল বাগচির একদিন ছবিতে যে গানটা হয়েছে, পাশাপাশি দুটো ছবিতে একই সঙ্গে কাজ করেছি একই মিউজিক ডিরেক্টরের আন্ডারে, সানি জুবাইর ভাইয়া। তো দুটোই একসাথে নমিনেটেড হয়েছিল এবং সেখান থেকে একটা পুরস্কার পেয়ে গেছি। এবং ওইটি বললাম খুবই সারপ্রাইজিং আমার জন্য। আমি না চাইতেই মানে আসলে এই এত বড় বিষয়গুলো আসলে আমার ঝুলিতে যুক্ত হয়েছে বা আমি পুরস্কৃত হয়েছি। এর জন্য আমি নিজেকে আসলে সৌভাগ্যবান মনে করি। সবার বাবা মা, আমার বোনেরা, আমার আত্মীয়স্বজন প্রত্যেকের সহযোগিতা। কারণ দেখা গেল কেউ হাতে ধরে নিয়ে যাচ্ছে, কেউ পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে বা কেউ কাজকে প্রশংসা করছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্যাপারই আসলে সহযোগিতার মতোই কাজ করে। মা বাবা তো সবসময় হাতে ধরে নিয়ে করানো, রেয়াজ করানো থেকে শুরু করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, এভরিথিং দে ডিড ইট ফর মি। আমি বিশেষ কোনো অভিজ্ঞতা মনে পড়ে না ঠিক, যেরকম সব সাধারণেরই যায় ঠিক ওরকমভাবে মফস্বলে বড় হওয়া, খেলাধুলা করে, গান বাজনা করে, আনন্দ করে, পড়াশোনা করে, ঠিক একই রকমভাবে খুব সহজ স্বাভাবিকভাবেই পার হয়েছে। জন্মস্থান আমার গাজীপুরের কালীগঞ্জ জেলায়। এই বাংলাদেশে কেমন আসলে কাটছে আপনার? কেমন লাগে বাংলাদেশের মানুষকে? বাংলাদেশ, আমি নিজে বাংলাদেশি হিসেবে আমি খুব গর্বিত বোধ করি। আমাদের একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন দেশের নাগরিক আমরা, বাংলায় কথা বলছি, এর থেকে বড় আর আসলে কি হতে পারে। তো আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, আমার বাংলা ভাষা। বাংলা ভাষায় ভাবছি, স্বপ্ন দেখছি, কথা বলছি, গান গাইছি, বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছাতে আমার খুবই ছোট্ট আমি কাজ করি, আমি গান করি। তো সেটা সেই মাধ্যমে বাংলাদেশকে বাইরে পৌঁছে দেওয়া, এটা আমার নিজের জন্য আমার কাছে অনেক বড় একটা বিষয় মনে হয়। আর মনে হয় আমার দেশের মতো এত সুন্দর দেশ আসলে আমার কোথাও ভালো লাগে না বেশি দিন গিয়ে। আমার দেশেই বারবার, ঘরেই বারবার ফিরতে ইচ্ছে করে। তো এটাই আসলে আমার মন কোথাও গিয়ে টেকে না, আমাকে দেশেই ফিরে আসতে হয় কোথাও গেলে। যে কাজটুকুর জন্য গিয়েছি ওটা শেষ করে আমি ফিরে আসি। তো এইটাই ভালোবাসা, আসলে পরিমাপ করার কিছু নাই। আপনার যারা শ্রোতা রয়েছেন, যারা দর্শক পিপাসু, তাদের জন্য কিছু? আপনারা খুব ভালো ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, শুদ্ধ গান শুনুন। শুদ্ধ গান বলতে বোঝাই বেসিক যেই ব্যাপারগুলো, ভালো সুর, ভালো কথা, যেগুলো আপনাকে মোটিভেট করবে, আপনার নিজেকে ভালোবাসতে শেখাবে, সেই গানগুলো আপনারা শুনুন। এবং আমাদের বাংলাদেশি শিল্পী যারা গান গাইছে, কষ্ট করে গান গাইছে, শিখে এবং চর্চা করে, তাদেরকে আপনারা অনেক বেশি মোটিভেট করুন। আমার মনে হয় যে নতুন প্রজন্ম আরও সুন্দর সুন্দর কিছু সৃষ্টি নিয়ে সামনে এগিয়ে যাবে। চ্যানেলের পুরস্কার যেটা আছে সেটা আমি ক্লাসিক্যালে 2বার পেয়েছি, নজরুল সঙ্গীতে 2বার পেয়েছি, RTV অ্যাওয়ার্ডস পেয়েছি, আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এই তো, আর আশেপাশে ওগুলো টুকটাক ছোটোখাটো সেগুলো আছে। ওগুলো আমার নাম প্রিয়াঙ্কা গোপ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছি। এখন বর্তমানে আমি বিভাগীয় প্রধান হিসেবে রয়েছি।